যখন আমি দেখবো একটা ৩ বছরের বাচ্চাকে রেপ করা হয়েছে, একটা ছোট বাচ্চাকে রেপ করা হয়েছে, তখন আমার মনে হয় যে এদেরকে আসলে প্রকাশ্যই মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমরা আসলে মেয়েরা খুবই অনিরাপদভাবে জীবনযাপন করছি গত ১-২টা বছর ধরে। আর রামিসার ব্যাপারটা বলবো যে এটা খুবই দুঃখজনক একটা মর্মান্তিক মৃত্যু। সে আমার ছোট বোনের মতো। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ তাকে বেহেশত নসিব করুক এবং তার পরিবারের জন্য অনেক দোয়া। তারা যেন ধৈর্য ধারণ করতে পারে। তাদের সন্তানকে তারা হারিয়েছেন, এটা আসলে অনেক বড় ব্যথা। আর রামিসার অবশ্যই যেন সে তার প্রাপ্য বিচারটুকু পায়। তার সাথে যে কাজটা করা হয়েছে, আমরা আসলে মেয়েরা খুবই অনিরাপদভাবে জীবনযাপন করছি গত ১-২টা বছর ধরে। এটার একটা রিজন হতে পারে যখন দেশের আসলে আম আ কি বলে এটাকে? দেশের যখন দায়িত্বের ভারটা চেঞ্জ হয়, তখন কিছু সময়ের জন্য আসলে ওই দেশটা একটু অনিয়ন্ত্রিত কিছু ব্যাপার চলতে থাকে। করোনা বা যেকোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। অনিয়ন্ত্রিত হতে পারে। তো এটা আসলে আমার মনে হয় যে আস্তে, আস্তে ভেরি সুন ঠিক হয়ে যাবে। এটা আমি খুব একটা আ বা বলতে চাই না যে সবাই একদম চাপায়ে দিচ্ছে, আ ইচ্ছা করে ঘটাচ্ছে। আসলে দেশের অবস্থাটাই তো এখন এরকম। সো এটা আসলে ঘটাটা খুবই নরমালি মনে হচ্ছে আমার। নরমাল বলব না। অবশ্যই এটা অ্যাবনরমাল বিষয়। কিন্তু অবশ্যই এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ভেরি সুন। আমি আসলে এই কথার সঙ্গে ইমোশনের জায়গা থেকে একমত। কারণ যখন আমি দেখবো একটা ৩ বছরের বাচ্চাকে রেপ করা হইছে, একটা ছোট বাচ্চাকে রেপ করা হয়েছে, তখন আমার মনে হয় যে এদেরকে আসলে প্রকাশ্যই মৃত্যুদণ্ড দেওয়া হোক। আর যখন আমি আইনের জায়গা থেকে চিন্তা করব, তাহলে আসলে এভাবে তো আসলে ইমোশন দিয়ে আইন চলে না। তাহলে অবশ্যই আইনে যেভাবে শাস্তিযোগ্য সেটাই করা উচিত। শরিয়া আইন, আমি একজন মুসলিম। অবশ্যই আমি ইসলামকে সম্মান জানাই। অবশ্যই আল্লাহ যেই যা কিছু আমাদের জন্য চিন্তা করে রেখেছেন সেটা তো সবার আগে বেস্ট। ওই জায়গা থেকে আমি মনে করি যে সেটা যদি ভালো হয় তাহলে অবশ্যই আমি সেটা চাই।